আসসালামু আলাইকুম। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি আমরা শুনেছি আগে ওনাকে ইউনিভার্সিটিতে ডাকা হতো ডার্বি নাসির। সেই ডার্বি নাসির থেকে উনি এখন বেনসন নাসির হয়েছেন। দামি দামি গাড়ি চড়ছেন, যার জন্য ওনার নাকটা একটু বেশি উঁচু হয়ে গেছে। তাই উনি বলছেন বিএনপির সব সিনিয়র নেতারা সব অযোগ্য। এরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আম, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। বিএনপির সবাই চাঁদাবাজ, বিএনপি টেন্ডারবাজি করে। বিএনপি নেতাদের সাথে ওনার রুচি হয় না আলোচনা করতে বা বিএনপি নেতাদের সাথে বসতে। যদিও ওনাকে কেউ বসার জন্য ডাকবে না, কারণ উনি সেই ধরনের পার্সোনেল না। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির উপর যে অভিযোগগুলো দিয়েছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেগুলো হ্যাঁ, আমরা অবশ্যই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো দুর্নীতি কোনোভাবেই আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারি না বা প্রশ্রয় দিতে চায় না। কিন্তু বাংলাদেশের মতো এই ধরনের একটা রাষ্ট্রে, এই যেখানে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, জোর জবরদস্তি জোরদখল স্টাইলের রাজনীতি চলছিল, সেখানে এসে চট করে বাংলাদেশ একেবারে ঠিক হয়ে যাবে এরকম ভাবাটাও বোকামি। তবে হ্যাঁ, বাংলাদেশ কে ঠিক করা সম্ভব যদি রাষ্ট্রপ্রধানের সদিচ্ছা থাকে এবং সঠিক পদক্ষেপ নিতে পারেন। আর সেটা চট করে ঠিক হয়ে যাবে না। যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব কমাতে হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলে এই চাঁদাবাজ যারা আছে বা আমাদের বেকার যুবক যারা আছে, যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, এগুলো ধীরে ধীরে আগামীতে কমে যাবে। বর্তমান সরকার সেটার দিকে বেশি দৃষ্টি রাখবেন, আমরা সাধারণ জনগণ সেটা আশা করি। তো বিএনপির চাঁদাবাজ, আমরা আগে আলোচনায় শুনতাম বিএনপি, আওয়ামী লীগ, এরা নিলে চাঁদাবাজ, চাঁদা। আর এনসিপি নিলে সেটা অনুদান, জামাত নিলে সেটা হাদিয়া। আমি আবারও বলি, এই চাঁদাবাজ বা হাদিয়া বা অনুদানের কোনোটাতেই আমরা সাধারণ জনগণ গ্রহণ করি না বা এটাকে আমরা প্রশ্রয় দিই না। তো বিএনপি শুধু চাঁদাবাজ, আর এনসিপিরা কি করেছেন গত 18 মাসে ওনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই 36 জুলাইয়ের পর থেকে, তো সেটা তাদের এই সমন্বয়করা, তাদের উপদেষ্টারা 18 মাসে কি করেছেন সেটার একটা তুলনামূলক বিবরণ আমি তুলে ধরতে চাই। সেটা শুরুতেই আমরা 36 জুলাইয়ের পরেই যে ইন্ডিয়ার আশীর্বাদে যে বন্যাটা আসলো আমাদের, সেই বন্যার অর্থ চুরি করতে দেখেছি আমরা সমন্বয়কদের। আর ঠিক 36 জুলাইয়ের পর 2-3 মাসের মধ্যে মিডিয়ার বিভিন্ন নিউজ আমরা খোঁজ করলে পাবো, রংপুরে কোনো একজন সমন্বয়ক, উনি বালুর টেন্ডার নিয়ে রংপুরে বালু খেয়েছিলেন। আমরা চাঁদাবাজি, যেটা ওনারা অবশ্য চাঁদাবাজি বলেন না, আমরা বসুন্ধরা গ্রুপ এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকদের কাছ থেকে
সমন্বয়করা কিভাবে অনুদান নিয়েছেন, কিভাবে মাসিক মাসোয়ারা নিয়েছেন, সেটা আমি নিজে প্রত্যক্ষদর্শী। কারণ আমি যে গ্রুপ অফ কোম্পানিতে জব করছি, সেখানেও তারা মাসিক মাসোয়ারা নিতে যেতেন। আর আমরা ৩৬ জুলাইয়ের পরে দেখেছি সচিবালয়ে কিভাবে হাসনাত, সার্জিস আরও সমন্বয়করা যে সচিবালয়ে কিভাবে তারা বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্য করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে কিভাবে লুটপাট করেছেন। আমরা দেখেছি যেসব স্টুডেন্টরা ইউনিভার্সিটির ডাইনিং হলে 70 টাকা দিয়ে দিন পার করতেন, তারা কয়েক মাসের মধ্যেই ওয়েস্টিন আর রাত 3টার সময় নীলা মার্কেটে যেয়ে তাদের ভুরি ভোজন করতে। আমাদের সবার মনে আছে গুলশান কোনো আওয়ামী লীগের কোনো সাবেক এক এমপির বাসায় ভাইয়ের পক্ষ থেকে চাঁদা নিতে গিয়েছিলেন, সেটার ভিডিও এসেছিল গণমাধ্যমে। সেগুলো আমরা সব জানি। তারপর আমাদের মনে আছে বসুন্ধরা সিটি মার্কেটের সামনে গাড়ির ভিতর থেকে কোনো এক মহিলার কাছ থেকে বড় ভাইয়ের নামে চাঁদা নিচ্ছিলেন। প্রচুর অর্থ, লাখ লাখ টাকার চাঁদা নিচ্ছিলেন, যে বড় ভাই এত দিতে বলেছেন। সেগুলো আমরা দেখে এসেছি। আমরা দেখেছি এই সমন্বয়কদের পিএসরা 1 বছরের মধ্যে 300-400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে তাদের ভিতর। সমন্বয়ক বা উপদেষ্টা তারা বলেছেন এই ব্যাপারে উপদেষ্টা কিছু জানেন না। মানে উনি বোঝাতে চেয়েছেন উপদেষ্টা ভালো, পিএস খারাপ। সেটা আমরা খুব সহজে বুঝতে পারছি ঘটনাটা কি হয়েছিল। আমরা দেখেছি বাবার নামে উপদেষ্টারা লাইসেন্স বের করে টেন্ডার নিয়ে বিভিন্ন কারসাজি করতে। এরপর আমরা এনসিপি নেতাদের, কিছু নেতাদের দেখেছি, লুজ ক্যারেক্টারের কিছু নেতাদেরকে আমরা দেখেছি। তারপর জমিদারের নাতির গাড়ির কনভয় দেখেছিলাম আমরা। তারপর নাসির উদ্দিন পাটোয়ারি, আপনি নিজেই বলেছিলেন বাংলাদেশ আর্মি মাথায় ঘিলু নাই। ঘিলু শুধু আপনারা যে শিক্ষিত দাবি করেন নিজেদেরকে, আপনাদের মাথায় শুধু ঘিলু আছে। কয়েকটা সংসদে কয়েকটা আসনের জন্য আপনারা এই রাজাকার আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী জঙ্গি জামাতের সাথে কয়েকটা আসনের জন্য আপনারা নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিক্রি হয়ে গেলেন কিছু অর্থের জন্য। সেগুলো আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু মনে রেখেছে। 5 আগস্টের বা 36 জুলাইয়ের পর থেকে আপনারা দেশের জন্য কি অবদান রেখেছেন? আমরা যা দেখেছি সব নিজের স্বার্থের জন্য। আপনারা বক্তৃতার মঞ্চে অবশ্য খুব ভালো বলেন, কারণ আপনারা সবাই ভালো স্টুডেন্ট ছিলেন, বিতর্ক প্রতিযোগিতায় খুব পটু ছিলেন। সেটা হয়তো এখন রাজনীতির মঞ্চে এসে সেটার ভালোভাবে এক্সিকিউট করছেন। তবে আপনাদের কর্মকাণ্ডে আমরা সেই কথার প্রতিফলন দেখছি না, বরঞ্চ সব অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি আপনারাও করছেন। আপনারা নিজেদেরকে শিক্ষিত দাবি করেন এনসিপি নেতারা। আমরা দেখেছি আপনাদের মতো শিক্ষিত স্টুডেন্ট, শিক্ষিত সমন্বয়কদের দ্বারা কিভাবে
শিক্ষকদের নির্যাতন করেছেন, অপমান করেছেন। আমরা এখনো দেখছি আপনার রাজনীতি নামে বেয়াদবি করছেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন, মানে গুন্ডামির মতো বডি ল্যাঙ্গুয়েজ। অবশ্য আপনারা তো ওই ছোট থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখে বড় হয়েছেন, তাই ওই শামীম ওসমান স্টাইলের রাজনীতি আপনাদের দেখে আপনারা অভ্যস্ত, আর সেটাই আপনারা প্রয়োগ করছেন। কিছুদিন আগে আপনাকে আপনার উপর কোথাও হামলা হওয়ার পর আপনার রক্ত ঝরেছিল হাতে কোথাও থেকে। তারপরে আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যক্ষ আদেশেই এই হামলা হয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন যে এর প্রতিশোধ আপনি নেবেন, এর কাফফারা আপনার দিতে হবে। আমরা সন্দেহ করছি সাধারণ জনগণ, আপনারা অর্থের জন্য, আওয়ামী লীগারদের কাছে তো প্রচুর চুরি করা অর্থ আছে, সেই অর্থের কাছে আপনারা বিক্রি হয়ে আওয়ামী লীগের ফেভারে সাথে মিশে যাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি সেদিন বলেছেন, একটা কোনো এক বক্তৃতায় বলেছেন যে বিএনপি নেতারা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির নেতারা তাদের কাছে ইয়ে করতেন, সুপারিশ করতেন, লবিং করতেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে পুলিশ আর বিএনপি নেতারা ভাগাভাগি করে আওয়ামী লীগ নেতাদেরকে ছেড়ে দিয়েছেন, এইসব অভিযোগ আনছেন। সত্যি হলে অবশ্যই সেটা নিন্দনীয়, কিন্তু আমাদের মনে আছে আপনি 36 জুলাইয়ের পরে আপনিই কিন্তু প্রথম বলেছিলেন, আপনারা রাজনৈতিক দল গঠন করার পর আপনি কিন্তু প্রথম বলেছিলেন যে আওয়ামী লীগারদের আপনারা আপনাদের দলে নিতে চান। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনার উপর আমরা আপনাকে মনে করছি যে আপনি আপনার ব্যক্তিগত যেসব নৈতিক স্খলনজনিত অভিযোগগুলো এসেছে, সেই সবের প্রেক্ষিতে আমরা সাধারণ জনগণ মনে করছি যে আপনি নেশাগ্রস্ত হয়ে নিজের উপর ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শিক্ষিত হলেও শিষ্টাচারের ডেফিনেশন আপনারা পড়েছেন কিনা বা জানেন কিনা। আদারওয়াইজ আপনাদের বাবা মাকে আপনারা ছোট করছেন, কারণ হচ্ছে এইসব আচরণ প্রকাশ করে, যে আমরা সাধারণ জনগণ প্রশ্ন তুলছি যে আপনারা ফ্যামিলি থেকে আদব কায়দা শিষ্টাচার শেখানো হয়নি, তো আপনারা আপনাদের বাবা মাকেও ছোট করছেন। আপনি নাসিরউদ্দিন কিছুদিন আগে বলেছেন যে আপনারা দায়িত্ব নিতে প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র চালাতে ব্যর্থ, উনি রাষ্ট্র পুরা মেয়াদ চালাতে পারবেন না, উনি ব্যর্থ। আপনারা দেশের দায়িত্ব নিতে প্রস্তুত। আপনারা তো আপনাদের নিজের উপরেই ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমরা সাধারণ জনগণ আপনাদের হাতে তো দেশের দায়িত্ব দিতে প্রস্তুত না, এটা মাথায় রাখবেন। বাংলাদেশ আর্মিতে একটা প্রবাদ আছে, লং সার্ভিস গুড আইডিয়া, অর্থাৎ যার চাকরি যত বেশি তার ধারণাও তত বেশি, অভিজ্ঞতাও তত বেশি। তো এটা শুধু আর্মিতে না, এটা সিভিলেও সব জায়গাতেই প্রযোজ্য, এটা আমরা সবাই জানি। সব জায়গাতেই আমরা এক্সপেরিয়েন্সকে প্রায়োরিটি দেই। নির্বাচনের আগে
একটা হাইপ তোলা হয়েছিল, জামাত চলে আসছে ক্ষমতায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বট বাহিনীর মাধ্যমে আর কিছু ধান্দাবাজ কিছু ইউটিউবারদের মাধ্যমে। উম, সেটা কিন্তু নির্বাচনের পর প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের জনগণ ভুল করেনি। বাংলাদেশের জনগণ দেশকে জামাতকে ক্ষমতায় নিয়ে এসে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায় না। দেশকে উগ্র আহ, ইসলামী উগ্রপন্থী দেশ হিসাবে দেখতে চায় না। বাংলাদেশের জনগণ অভিজ্ঞতা এবং দেশপ্রেমকেই প্রাধান্য দিয়েছে। তাই নির্বাচনের রেজাল্ট বিএনপির ফেভারে এসেছে। আর আপনাদেরকে বাংলাদেশের জনগণ সেই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের আপনাদের কর্মকাণ্ড দেখে সাধারণ জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।